প্রাচীন বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। যখন বাঙালি সন্ন্যাসীরা হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলেন তিব্বতে, ছড়িয়ে দিয়েছিলেন জ্ঞানের এবং ধর্মের আলো। আজকের ভিডিওতে জানবেন কিভাবে বিক্রমপুরের মহান পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং তার শিষ্যরা তিব্বতের মানুষদের কাছে বৌদ্ধ ধর্মের নৈতিক শিক্ষা, করুণা এবং প্রজ্ঞার বার্তা পৌঁছে দিয়েছিলেন। নালন্দা, বিক্রমশিলা এবং সোমপুর মহাবিদ্যালয় থেকে শুরু করে তিব্বতের প্রাচীন মঠ পর্যন্ত বাঙালির জ্ঞানচর্চা ছুঁয়ে গেছিল হিমালয়ের আকাশ। প্রাচীন ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, যেখানে দেখা যায় বঙ্গভূমির জ্ঞানী ভিক্ষুরা হিমালয়ের ওপারে গিয়ে তিব্বতের সংস্কৃতিতে ছাপ রেখে গেছেন চিরদিনের জন্য। আজকের গল্প সেই গৌরবময় সময়ের, যখন বাংলার বৌদ্ধ পণ্ডিতরা আলোকিত করেছিলেন তিব্বতের অন্ধকারাচ্ছন্ন উপত্যকা। সময়টা আনুমানিক ৮ম থেকে দ্বাদশ শতাব্দী হবে। তখন পাল সাম্রাজ্যের শাসন চলছে বাংলায়। পাল রাজারা ছিলেন গভীরভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। নালন্দা, বিক্রমশিলা, সোমপুর এই মহাবিদ্যালয়গুলো ছিল তখনকার বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। এখান থেকে শুরু হয় বাংলার বৌদ্ধ বুদ্ধিজীবীদের তিব্বত যাত্রা। সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি আচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। ৯৮২ সালে বিক্রমপুরে জন্ম নেওয়া এই মহান পণ্ডিত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে দূর তিব্বতের রাজা নিজে দূত পাঠান তাকে আমন্ত্রণ জানাতে। অতীশ দীপঙ্কর পাহাড় পেরিয়ে পৌঁছে যান তিব্বতে, আর সেখানেই শুরু হয় এক নতুন যুগ, তিব্বতের দ্বিতীয় ধর্ম পুনরুজ্জীবন। তিব্বতের মানুষ তখন নানা মতবাদে বিভ্রান্ত ছিল। অতীশ সেখানে গিয়ে সহজ ভাষায় বৌদ্ধ ধর্মের নৈতিক শিক্ষা প্রচার করেন, করুণা, প্রজ্ঞা আর সংযমের বার্তা। তিনি বোধিপথ প্রদীপ নামে এক অসাধারণ গ্রন্থ রচনা করেন, যা এখনো তিব্বতী বৌদ্ধ মতে শ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে একটি। তার শিষ্য ভ্রাম্যমাণ শ্রী পদ্মজ্ঞান, রত্নকীর্তি এবং অন্যান্য বাঙালি ভিক্ষুরাও পরে তিব্বতের বিভিন্ন অঞ্চলে গিয়ে শিক্ষা এবং অনুবাদের কাজ চালিয়ে যান। বাংলার সংস্কৃত বৌদ্ধ গ্রন্থগুলো তারা তিব্বতী ভাষায় অনুবাদ করেন, যার ফলে তিব্বতী বৌদ্ধ ধর্ম আজও সেই বাংলার জ্ঞানের আলো বহন করে থাকে। অতীশ দীপঙ্কর তিব্বতে প্রায় ১২ বছর কাটিয়েছেন। মৃত্যুর পর তাকে চেনরেজি অর্থাৎ করুণার অবতার হিসেবে পূজা করা হয়। তিব্বতের মানুষ এখনো তাকে জো ও অতীশা নামে শ্রদ্ধা জানায়। বাংলা ও তিব্বতের এই সাংস্কৃতিক সেতুবন্ধন শুধু ধর্ম নয়, ছিল জ্ঞান, সাহিত্য এবং মানবতার আদান প্রদানের এক উজ্জ্বল নিদর্শন। আজও যখন কেউ বিক্রমপুরের দিকে তাকায়, তখন মনে করে এখান থেকে একদিন বেরিয়ে গিয়েছিল এক বাঙালি সন্ন্যাসী, যিনি পুরো তিব্বতের মানসিক দিগন্ত পাল্টে দিয়েছিলেন। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের কোনো সীমানা নেই, আর প্রাচীন বাঙালিরা একসময় সেই জ্ঞানের আলো হিমালয়ের পাথুরে পথে ছড়িয়ে দিয়েছিলেন, অনন্ত আলোর বার্তা হয়ে। এই ছিল প্রাচীন বাঙালিদের সেই বিস্ময়কর যাত্রা, যেখানে জ্ঞান জয় করেছিল পাহাড় আর বাংলার আলোকিত চিন্তা ছুঁয়ে গিয়েছিল তিব্বতের আকাশ। তো আপনার কেমন লাগলো এই অজানা সত্যটি জেনে? এমন আরো অজানা তথ্য এবং রহস্যময় তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক এবং একটি শেয়ার দিন। ধন্যবাদ।